জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। এখন বাজে হচ্ছে 7:30। সবাইকে জানাই গুড মর্নিং, আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। ঘুম থেকে উঠে এই যে একটু এক্সারসাইজ করলাম সাথে, তারপরে হচ্ছে এই যে বিছানাপত্র একটু ঠিকঠাক করলাম। এখন যাব হচ্ছে চা খেতে। আজকে অনেক দিন পর একটু চা খেতে ইচ্ছে করলো, মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে, তো যার জন্য একটু চা খাবো। তো চলুন, ওইদিকে উর্মিরা কী করছে আর নিতাইদা এসছে। নিতাইদা কী করছে কি জানি। কালকে আমরা তিনজন আমাদের সরস্বতী পুজো উপলক্ষে খেলাধুলা হচ্ছিল, তো হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা ছিল। আমি তো খেলায় নাম দিইনি, কারণ আমি জানি যে আমি পারবো না। বাদ বাকি উর্মির কাকু উর্মি দিয়েছিল, দুজনেই পারেনি। সেই জন্য নিতাইদা এসে আমাদেরকে একদম কি বলবো, কী সব বলে দিচ্ছে যে তোমরা তিনজনে কেউ পারলে না, কেমন খেলছো। যাই হোক, তো ওটাই শোনাচ্ছে। তো চলুন ওদিকে যাই। আর আজকে হচ্ছে দুধ চা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আগের দিন আমি দুধ কিনে রেখেছিলাম, প্যাকেট দুধ, লিকুইড আর কি। তো ওটা দিয়েই উর্মিকে বললাম যে আজকে একটু চা বানা। ওরা বলছিল যে লেবু চা খাবে। তারপরে বললাম যে না, দুধটা এমনি পড়ে আছে। আর আজকে হচ্ছে আমাদের হচ্ছে কি খাওয়ানো দাওয়ানো হবে আর কি, সরস্বতী পুজো উপলক্ষে। তো খিচুড়ি হবে, আর মেবি চিকেন হতে পারে, আমি শিওর নই। উর্মির কাকুও বলছিল শিওর নই, তো সেই কারণে আমি আর বলতে পারছি না। যখন হবে তখন আপনাদের দেখাবো। তো চলুন, আজকে সকালে আমাদের কিন্তু একটা অন্যরকম আইটেম আছে, মানে সকালের খাওয়া দাওয়াটা। তো কি কি আছে, কি কি খাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে চাটা খেয়ে আসি। এই যে এখানে দেখুন রান্নাঘরে নিতাইদা এসে বসছে আর আমাদেরকে কী সব শুনিয়ে যাচ্ছে। এদিকে উর্মি বসিয়েছে চা। অ্যাকচুয়ালি কি জানেন তো, সেই আগের দিনের দুধ ছিল, মানে হচ্ছে এতটা পরিমাণও ছিল না যেটা হওয়ার মতো, যার জন্য পাউডার দুধ কিছু দিয়ে আর লিকুইড দুধ কিছু দিয়ে বানানো হচ্ছে চা। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের খাওয়া হবে হচ্ছে স্পেশাল জিনিস, আর তার জন্য আমি এখানে রেডি করছি। এদিকে বেগুন পুড়ছি দুটো, আর এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে। এখন বসিয়েছি টমেটো পোড়া। বেশ ইন্টারেস্টিং খাবার, কিন্তু কার কার এরকম পোড়া খাবার খেতে ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। ওই যে বলেছিলাম না, উর্মির কাকু যেদিন যেদিন থাকে না, ডিউটিতে যায়, সেই দিনগুলোতে আমরা হচ্ছে এইভাবে পোড়া করে খাই। বাট আজকে কিন্তু উর্মির কাকু থাকবে, তাও আমরা এইভাবে খাবো। তারপরে আলু সেদ্ধ, বেগুন পোড়া, টমেটো পোড়া সব কমপ্লিট হয়ে গেছে। তবে আরও একটা জিনিস হবে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। একটু বাগানের দিকে এলাম। এদিকে উর্মির কাকু ডাকছে, তার কারণ হচ্ছে ও বাগানে একটু কোনো ওষুধ দেবে। তার কারণ হচ্ছে ওই যে ফুল গাছগুলোতে পোকা হয়ে যাচ্ছে, সেই কারণে। ফুলের কুঁড়ি আসছে, বাট ফুল আর ঠিক করে ফুটছে না জবা ফুলগুলোতে। একটা দুটো গাছে এরকম হয়েছে, যার জন্য ও আজকে একটু ওষুধ দেবে। সেই কারণে একটু বাগানে চলে এসেছি। আর বাগানে একটা জবা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই জবাটা দুদিন থাকে, এর থেকে বেশি দিন আর থাকে না। আর এইখানে দেখুন এই কুঁড়িটা অনেক দিন লাগে মানে ফুটতে আর কি। আপনি হয়তো দেখে ভাববেন যে না কালকে ফুটে যাবে, কিন্তু না, আরও 2-3 দিন লাগবে। আর এদিকে দেখুন ডালিয়া গাছে এত কুঁড়ি এসছে, একটা গাছ এই যে ফুলের ভারিতে শুয়ে পড়ছে। আমার একটা জিনিস দেখে খুবই দুঃখ লাগছে। দুঃখ লাগছে বলতে ওই মন খারাপ লাগছে আর কি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই ডালিয়া দেখে না এখন ভাবছি যদি 10-15টা গাছ থাকতো বাগানে, তাহলে পুরো বাগানটা ভরে যেত বলুন। সেই জন্য মন খারাপ লাগছে। এদিকে দেখুন স্টারগুলো আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়েছি, 2 রকমের। বাদবাকি এটা একটা কালার, এটা ও যেটা হালকা একটা পিঙ্ক দেখিয়েছিলাম, ওর থেকে এটা আরও হালকা পিঙ্ক কালার। আর এদিকে তো ফুল এত হয়েছে, আর একটা স্টার গাছে পুরো একদম ফুলের জন্য গাছ পুরো শুয়ে পড়েছে। আর একটা আপনাদের জিনিস দেখাই, আপনাদের হয়তো এর আগে দেখিয়েছিলাম, বাট তাও ভাবলাম যে না আজকে একবার দেখাই। টমেটো কেমন হয়েছে দেখুন, দেখে পুরো মন ভরে যাচ্ছে। বাগানের জিনিস কতটা খাবো জানি না, বাট এই যে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি, এটাই যে আনন্দের, মানে সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখুন লঙ্কা গাছে কত পুচকি পুচকি গাছ, কিন্তু একদম ছোট ছোট গাছ, কত ফুল এসছে বাবা। কি জানি কত হবে, এখন হোক, তারপর সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন উর্মির কাকুর কাজ, এখানে বসতে বসতে পড়ছিল একটু হালকা রোদে। আর বসতে বসতে দেখুন কি করেছে, চন্দ্রমল্লিকা গাছের ওপরের ডগাগুলোয় ফুল ফুটে গেছে, তো তার জন্য কেটে দিয়েছে। এদিকে রুমে চলে এসেছি, আর এখন খেতে বসে গেছি। আজকে আমাদের স্পেশাল খাবার হচ্ছে, আপনাদের বলেছিলাম, এই যে পান্তা। রাত্রে রান্না করা হয়েছিল জল ঢালা ভাত, ওটাই রেখে দিয়েছিলাম। পান্তা হয়েছে, আলু মাখা হয়েছে, বেগুন পুড়িয়ে মাখা হয়েছে, টমেটো মাখা হয়েছে। এদিকে আর একটা উর্মির কাকুর পছন্দের জিনিস, সেটা হচ্ছে ডিম ভাজা হয়েছে, আর সঙ্গে পান্তা তো আছেই। তো চলুন, আর একটা জিনিস হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ানো হবে, মানে হচ্ছে ওই সরস্বতী পুজো উপলক্ষে। তবে ওটার ব্লগটা কিন্তু আমি নেক্সট আর একটা ব্লগে দেবো, নাহলে কিন্তু একটু বড় হয়ে যাবে, সেই কারণে আর দিলাম না।
কার কার পান্তা খেতে ভালো লাগে, তার সঙ্গে এত কিছু সেদ্ধ পুড়িয়ে ভাজা করে মাখিয়ে খাওয়াটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।